গতরাতে স্প্যানিশ লা লিগায় রিয়াল বেতিস এবং অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচে টোটাল ৪ জন আর্জেন্টাইন ফুটবলার মাঠে ছিলেন। আর এই ভিডিওতে এই ৪ জন আর্জেন্টাইন ফুটবলারের ম্যাচের পারফরম্যান্স নিয়ে টুকিটাকি কথা বলার চেষ্টা করব। শুরুটা করতে চাই অ্যাটলেটিকো মাদ্রিদের নিকো গঞ্জালেসকে নিয়ে। নিকো গঞ্জালেস আপনার দুর্দান্ত একটা ম্যাচ খেলছেন, গোলবারে ৩টা শট নিছেন, আবার ৪টা গ্রাউন্ড ডুয়েল জিতছেন, ৩টা এরিয়াল ডুয়েল জিতছেন, ৩টা ট্যাকেল উইন করছেন। ভালো একটা ইমপ্যাক্ট তিনি ম্যাচে রাখছেন। এরপরে হুলিয়ান আলভারেজ একটা অ্যাসিস্ট করছেন, ২টা চান্স ক্রিয়েট করছেন। এরপরে হচ্ছে গোলবারে ২টা শট নিছেন এবং ২টা সাকসেসফুলি ড্রিবল তিনি সম্পন্ন করছেন। হুলিয়ান আলভারেজকে নিয়ে বাড়তি আরেকটু কথা বলতে হবে, যেটা হচ্ছে হুলিয়ান আলভারেজ ৭ বছর আগে আজকের এই দিনে রিভার প্লেটের হয়ে তার সিনিয়র ক্যারিয়ার শুরু করছিল। আর এই ৭ বছরে হুলিয়ান আলভারেজ টোটাল ১৭টা ট্রফি জিতছে। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা, ফিনালিসিমা, বিশ্বকাপ, এরপরে ম্যানচেস্টার সিটির হয়ে ক্লাব লেভেলে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ। এই ৭ বছরে হুলিয়ান আলভারেজ ১৭টা ট্রফি জিতছেন। হুলিয়ান আলভারেজ অলরেডি কিন্তু লিজেন্ডদের কাতারে চলে গেছেন ভাই। ক্যারিয়ার শেষে আমরা হুলিয়ান আলভারেজকে অন্য উচ্চতায় দেখব। এরপরে জুলিয়ানো সিমিওনের কথা বলতে হবে। জুলিয়ানো সিমিওনে একটা গোল করছেন, এরপর হচ্ছে ২টা চান্স ক্রিয়েট করছেন, ২টা ড্রিবল তিনি সম্পন্ন করছেন, ৩টা ট্যাকেল তিনি উইন করছেন। এখন এই যে জুলিয়ানো সিমিওনেকে নিয়ে হয়তো অনেকেই ভাবতে পারেন যে বাবার ক্লাবে খেলে, যার কারণে কোটা ভিত্তিক হয়তো দলে চান্স পাই। কিন্তু জুলিয়ানো সিমিওনে যে আসলে কতটা ইমপ্যাক্ট রাখে মাঠে, এটা আপনি অ্যাটলেটিকো মাদ্রিদের খেলা না দেখলে বুঝতে পারবেন না। গত রাতেও একটা দুর্দান্ত ম্যাচ খেলছে এবং জুলিয়ানো সিমিওনের যে স্পিড, এই স্পিড দিয়ে কিন্তু সে বিশ্বের যে কোনো ডিফেন্স হচ্ছে তছনছ করে দিতে পারে। এই জুলিয়ানো সিমিওনেকে নিয়ে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ২০২৬ বিশ্বকাপের জন্য কিন্তু আলাদাভাবে প্ল্যান করতেছেন। তাকে রাইট ব্যাক বা রাইট উইং ব্যাক, তার যে স্পিড আছে সেই স্পিডটা কাজে লাগিয়ে তাকে যেভাবে আক্রমণে ব্যবহার করা যায়, আবার ডিফেন্সেও ব্যবহার করা যায়, সেই প্ল্যান কিন্তু আমাদের বস লিওনেল স্কালোনি করতেছেন। আমরা আশা করি যে ২০২৬ বিশ্বকাপে আমরা এক অন্য রকম জুলিয়ানো সিমিওনেকে দেখতে পাবো। এরপরে বলতে হবে রিয়াল বেতিসের লো সেলসোর কথা। লো সেলসো সেকেন্ড হাফে মাঠে নামছেন, মাঠে নেমেই ভাই ২টা চান্স ক্রিয়েট করছেন, ৩টা গোলবারে শট করছেন, এরপরে হচ্ছে ৪টা গ্রাউন্ড ডুয়েল তিনি জিতছেন। টোটালি দুর্দান্ত একটা ম্যাচ খেলছেন। আর ৪ জন ফুটবলারই কিন্তু ২ ক্লাবের হয়ে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছেন। এখন ২০২৬ বিশ্বকাপ যত গণাইতেছে ততই আসলে আর্জেন্টাইন ফুটবলারদের পারফরমেন্স আমরা উন্নতির দিকে দেখতেছি, যেটা হচ্ছে যে আমাদের ২০২৬ বিশ্বকাপ জিতার যে সম্ভাবনা, ওই সম্ভাবনাটা আরও বেশি বাড়িয়ে দিবে। আশা করব যে আর্জেন্টাইন ফুটবলাররা এইভাবেই দুর্দান্ত সব ম্যাচ খেলবেন, এভাবেই দুর্দান্ত সব পারফরমেন্স তারা তাদের ক্লাবের হয়ে করবেন। শুভকামনা আর্জেন্টাইন ফুটবলারদের জন্য। ধন্যবাদ সবাইকে।